আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগতম। সিলেটে আমরা উপস্থিত হয়েছি আজকে সিলেটের চা বাগানে। আমরা জানি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার প্রিয় জন্মভূমি। আমরা আজকে উপস্থিত হয়েছি সিলেটে। আমরা এই অপরূপ সৌন্দর্য লীলাভূমিতে আমরা দেখতেছি, আমরা এই সৌন্দর্যগুলো উপভোগ করব। আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত। আপনাদের সিলেটের যতগুলো সৌন্দর্য বর্ধন রয়েছে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে। সুন্দর ভাই। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমরা এখন রাব্বানিকে এই যে অনুভূতি ব্যক্ত করার জন্য কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে যে আপনার ফিলটা কেমন লাগতেছে, দূরের অনুভূতিটা বলবেন যে আপনাকে কেমন লাগতেছে এই যে অনুভূতি। আমরা সবাই লেগুনাতে যাচ্ছি, অনুভূতি সবসময় খুব ভালো, অতীত এবং বর্তমান সবসময় ভালো ছিল এবং আছে। আর আজকের অনুভূতি তো আরো ভালো, কারণ স্পেশাল মানুষজন আমাদের সাথে আছে এবং আমাদের জুনিয়র একজন আছে। সবাইকে নিয়ে আমরা ফ্যামিলি যাচ্ছি, আশা করি সুন্দরভাবে শেষ করবো। ওকে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। বাংলার রূপভাবে দেখিয়েছি। আকরুজ্জামান বলো, তোমার অনুভূতি বলো। আমার আনন্দ আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর যে এই যে দেখেন কত সুন্দর বাংলাদেশের প্রকৃতি, জীবনানন্দ দাশের মতো বলতে হয় বাংলার রূপ আমি দেখিয়েছি, আর তাই দেখতে চাই না আমি। আচ্ছা গুড। কসোয়াই আসলোকে উড়ুয়াই রঙালি ওই বিহুরেনো বাতরি বিলায় যায়। আগুনেরও কসোয়াই আসলোকে উড়ুয়াই রঙালি ওই বিহুরেনো বাতরি বিলায় যায়। ও মন হারিয়ে যায় রে, মন হারিয়ে যায়, কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গোধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চায়, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। অনুভূতি বলো তো কেমন লাগলো? অনুভূতি আলহামদুলিল্লাহ। পাখি কি গরু নাই বেরোবো মানে আর গরু নাই ভাই, গরু দেখছিলাম, গরু নাই। এটা তোমার জীবনের উদ্দেশ্য কি আগে একটু কথা একটু। জীবনের উদ্দেশ্য খাওয়া দাওয়া, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তাকে ভালো লাগে, তারপরে খাওয়া দাওয়া। খাওয়া শোনো আখের কেমন লাগলো? প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মতো উপস্থিত হয়েছি সিলেটের হজরত শাহজালাল রামের মাজার। আমরা এর সামনে অবস্থা হয়েছি এবং এখানে সুন্দর কিছু দোকানপাট দেখতে পাচ্ছি, যে দোকানপাটগুলো অসাধারণ, যেখানে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে মোটামুটি বাজারগুলো সেজেছে। অনেক সুন্দর লাগতেছে আর কি রাতের যে বিষয়টা
হ্যাঁ, রাতের বাজারের মতো আর কি, বাজারটা খুব সুন্দর লাগছে। সেটা হচ্ছে হযরত শাহজালাল মাজারের সামনের দিকে রাতের এই ভিউটা। চলো না উড়ি হয়েছি ঘুড়ি খোলা মন আকাশে চলো না সাজি